যত সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন 3.5 মাটির বিস্তার হইবে রে আসন ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারি সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায় যেথায় আপন দেশ ও তোর যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ অমন যেথায় আপন দেশ। সবাই থাকতে ওরে ভাই হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ভাইজান, যাদের বিশ্বাস যে মরণ সব সময়, মৃত্যু সব সময়, আমার ঘাড়ের যে মোটা রগটা আছে তার চেয়ে নিকটের। কোন মুহূর্তে আমার নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাবে, কোন মুহূর্তে আমি যে চলে যাব, যার এইটুকু বিশ্বাস আছে যে আমি যখন মায়ের পেটে ছিলাম 4 মাস বয়স, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন মরণের ফয়সালা করে দিয়েছেন, আমার ভাগ্যে লিখে দিয়েছেন যে আমি কতদিন বাঁচব। সেটা তো আমার আপনার জানা নাই। এবং এটা জেনে রাখুন, 3টা জিনিস খুব মনে রাখুন। 1, আপনার রুজি, আপনার খাদ্য, আপনার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন। কেউ আপনার রুজি মারতে পারবে না, কেউ আপনার রুজি বন্ধ করতে পারবে না। রুজি আপনাকে ওইভাবে খুঁজে নিবে যেইভাবে মৃত্যু মানুষকে খুঁজে নাই। আপনাকে রুজির পিছনে ছুটতে হবে না, রুজি আপনাকে খুঁজে নেবে।
খাদ্য আপনাকে খুঁজলে আল্লাহর কোরআন বলছেন। শুধু একটা কাজ করেন, আজ বছরের শেষ রজনীতে এসে এ যুব সমাজ আনন্দে উৎসবে নিউ হ্যাপি ইয়ার পিকনিকে বনভোজে এই হারাম কাজগুলোতে যেটা ইহুদ নাসারা খ্রিস্টান চলে গেছে, তার জঘন্য নীতি ছেড়ে গিয়েছে এবং তার কিছু ছেলে মেয়েকেও রেখে গেছে, সেগুলোর মুখে লাথি মেরে আপনি আজ একটা প্রতিজ্ঞা করতে পারবেন, যদি একটা হাদিসের উপরে আপনি আমল করেলেন, একটা ছোট্ট হাদিস, তার প্রতি যদি আমার এই আলমগী এতটা অঞ্চলের কোনো ভাই, কোনো বোন, কোনো বাবা, কোনো মা যদি আমল করে নাই, আমি বলছি ওর জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমূল পরিবর্তন হয়ে যাবে, কিচ্ছুই আর করা লাগবে না। এত হাই হাই দই দই, এত ছুটাছুটি আপনাকে করতে হবে না। এটা হাদিসে কুদুসি, জিজ্ঞেস করেন আপনার আলেম ওলামাকে হাদিসে কুদুসি কাকে বলে। যে ভাই, স্বয়ং আল্লাহ আমার নবীর জবানে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদমা, রে আদমের বেটা বেটিরা, রে আদমের সন্তান সন্তানিরা, তাফাররাক লিবাদাতি, তোরা দুনিয়ার পিছনে ছুটে ছুটে, ধন সম্পত্তির পিছনে ছুটে ছুটে, জমি জায়গার পিছনে শ্রম দিয়ে আমাকে ভুলে বসেছিস, আমার ইবাদত ছেড়ে বসেছিস। তোরা দুনিয়া সাজালি কিন্তু আখিরাতকে বরবাদ করে দিলি। কিন্তু শুনলে, আখিরাতকে বরবাদ করে কেউ দুনিয়াতে কামিয়াব হবে না। ওরে তোর দুনিয়াও যাবে, তোর আখিরাতও যাবে। পরের জন্য তুই জমি জায়গা বিষয় সম্পত্তি তুই করে গেলি, অর্থাৎ তোর আত্মীয় স্বজনের জন্য, তোর ওয়ারিসদের জন্য, তোর ছেলে মেয়ের জন্য, আর তাদের জন্য তুই নিজের আখিরাতকে, নিজের ওই জগৎকে বরবাদ করে দিলি। তুই জান্নাতি জীবনকে বরবাদ করে দিলি। তোর মতন হতভাগা, তোর মতন দুর্ভাগ্য আর কে আছে রে, যে অপরের জন্য দুনিয়া সাজালি কিন্তু নিজের তুই দিনকে বরবাদ করে দিলে, নিজের আখিরাতকে বরবাদ করে দিলে। রে আদমের বেটা বেটিরা, আমি আল্লাহ তোকে বলছি, তাফাররাক লিবাদাতি, তুই অবসর নিয়ে নে, অবসর নিয়ে নে, সময় বের করে দে আমার ইবাদতের জন্য, আমাকে ডাকার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার জিকির আজকারের জন্য তুই সময় বের কর, আমাকে তুই সময় দে। ঠিক জয়বার আমি তোকে ডেকেছি, তয়বার আমার ডাকে সাড়া দিয়ে তুই আয়, মসজিদে আয়, আমার ঘরে আয়, আমার ইবাদত কর। ওরে প্রত্যেকটা দুই সিজদার মধ্যে যে তুই বলছিস ওয়ারজুকনি ওয়ারজুকনি, আল্লাহ তুই আমাকে রুজি দে, আমাকে খাদ্য দে। আল্লাহ দুনিয়াতে তুই অভাব অনটনে আমাকে ফেলিস না। বল তোরে বান্দা, তুই বারবার দুই সিজদার মধ্যে দোয়া করবি আর আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না, এটা কেমন করে হতে পারে? তুই বারবার বলছিস আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুই আমাকে মাফ করে দে, ওয়ারহামনি,
আল্লাহ তুই আমার উপরে রহম কর। বান্দারে তোর জীবন, তোর গুনাহ যদি আকাশ ছুঁয়ে নাই, তোর গুনাহ যদি জমিনেতে ভারী হয়ে যায়, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনাতে বেশি হয়ে যায়, তুই নিরাশ হোস না, খবরদার নিরাশ হোস না। সুম্মাস্তাগফারতানি, তুই নামাজে গিয়ে মসজিদে এসে নিরালা নিরিবিলিতে তুই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর তোর বছরের, তোর একটা বছর জীবন থেকে তোর খসে গেল। তোর যে আমি 60 বছর 70 বছর দিয়েছিলাম, ওরে তোদের আকীদায় তোর একটা বছর যে খসে গেল, তুই হিসাবটাকে নিয়েছিস রে, যে আমি একটা বছর 365 দিনে আমি কি আমল করলাম, কি পুঁজি জমা করলাম, আমি কি নেকি জমা করলাম, এটা কি তুই স্মরণে রেখেছিস বল? আবার বান্দা, তোর গুনাহ যদি এনান আসসামা, আসমানকে ছুঁয়ে নাই, জমিনের চেয়ে যদি ভারী হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা ইনানাস সামা, তোর পাপের বোঝা, পাপ বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে নিল, জমিনে চেয়ে ভারী হয়ে গেল। সুম্মাস্তাগফারতানি, আবার তুই নিজের জীবনের পরিবর্তন এনে আমার ভয় অন্তরে নিয়ে মরণকে স্মরণ করে, হিসাবকে স্মরণ করে তুই একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই আমার কাছে ক্ষমা প্রার্থনা করলে লাগাফার দোকা, এরে আমার বান্দা শোন, আমি তোর জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব। তোর দোয়া, তোর মুখ থেকে সম্পূর্ণ দোয়া বের হতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করতে দেরি করব না, আমি তোর সমস্ত পাপকে ক্ষমা করে দেব। একবার বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? ভাই আমার, আল্লাহ বলছেন তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য, আমাকে ডাকার জন্য, আমার উপাসনার জন্য তুই একটু সময় বের কর, সময় দে। কি করব আমি? তুই যদি এই সময়টুকু দিতে পারিস, লাম্মালা তো সাদরাকা গেনান, বান্দারে আমি তোর মনকে, তোর অন্তরকে আমি শান্তি দিয়ে, ধন সম্পত্তি দিয়ে আমি ভরে দেব। দুনিয়াতে আমি তোর অভাব বলে কোনোই কিছু রাখবো না, অশুদ্ধ ফাঁক রাখা। তোর যত প্রকারের অভাব আছে, অনটন আছে, তোর জীবনে যত দরকার আছে, সমস্ত দরকার আমি পূর্ণ করে দেব। সব জেলা মালা তো সাদরাকা জ্ঞান, আমি তোর বুকে, তোর অন্তরে আমি শান্তি ভরে দেব, আমি মালদারি ভরে দেব। তুই কাউরি কোনোদিন মুখোপেক্ষী হবি না, কাউরি তুই মহতাজ হবি না, আমি তোকে কাউরি মহতাজ হতে দেব না। কারণ তুই আমাকে যে সময় দিলি, আমি কেন, আমি কারই তোকে মোহতাজ হতে দিব না, কারই মুখাপেক্ষী হতে দিব না। তোর জীবনের যত রকমের অশান্তি আছে, সব অশান্তি দূর করে দিব, অভাব অনটন আমি দূর করে দিব। ভাই আমার, আজ শেষ রাত্রে এ প্রতিজ্ঞাটা করতে পারবেন? আপনি এই হাদিসটা বিশ্বাস করে আমল শুরু করুন, ইনশাল্লাহ বলছি 1 বছরের মধ্যে আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ আবার সাবধান করে বলছেন, ওয়াইল্লা তাফআল, আর যদি তুই এরকম না করিস, আমাকে সময় দিতে না পারিস, मस्जिद तो बना डाली सब भर में ईमान की हरारत वालों ने, आज ईमानेर जोशे রাতারাতি মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ কাটে মসজিদে টাইলস বসিয়ে দিলেন, এমন দামি দামি পাথর বসালেন যে নামাজে দাঁড়িয়ে নিজের ছবি পর্যন্ত দেখা যাচ্ছে। অনেক মসজিদ এরকম টাইলস বসাচ্ছে, যেগুলো বসা ঠিক নয়। ভাই আমার, মসজিদ চিকন করতে আল্লাহ বলেননি, মসজিদকে আবাদ করতে বলেছেন। मन अपना पुराना पापी है अरशों में नमाजी ना बन सके, মনে ওই পাপ নিয়ে, মনে ওই শয়তানকে জায়গা দিয়ে মসজিদ বানিয়ে লাভটা কি?
যদি আমি নমাজি না হতে পারি, আল্লাহ বলছেন ওয়াইল্লা তাফআল, এ বান্দা তুই যদি আমাকে সময় না দিস ওই জমি জায়গার পিছনে, ওরে তুই ব্যবসা বাণিজ্যের পিছনে, তোর ছেলে মেয়ের জন্য তুই রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করিস না, হায় হায় দই দই তোর লাগাই আছে, তুই যদি আমার জন্য সময় বের করতে না পারিস, তাল্লাম্মা আমলাও ইয়াদা কাশগুলা, এ বান্দা তুই শোন, তোর জীবনকে আমি ঝামেলা দিয়ে ভরে দিব, তোর জীবনকে অশান্তি দিয়ে আমি ভরে দিব, জীবনে তুই কোথাও গিয়ে শান্তি খুঁজে পাবি না। শান্তির চাবিকাঠি হচ্ছে আমার হাতে। আল্লাহ বলছেন কোথাও তুই শান্তি পাবি না, অশান্তিতে তোর জীবনকে আমি একদম ভরে তুলবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তুই যতই আয় ইনকাম কর, যতই ইনকাম কর, লামাসুদ্দা ফাকরাকা, আমি তোর অভাবকে বন্ধ করব না, অভাবের দ্বার আমি খুলে দেব। এটা যদি পূর্ণ করিস আমি ওইদিকে তোর অভাব আমি শুরু করে দেব। কোন দিক দিয়ে অভাব, ওরে তোর ধার করজ মিটবে না, তোর অভাব মিটবে না। অতএব বান্দা তুই যদি তোর জীবনের অভাবকে দূর করতে চাস, ওরে জীবনে যদি শান্তি তুই পেতে চাস, তো আয় রে আয়, আয় আমার পথে আয়, আমাকে সময় দে, আমার যদি ইবাদত কর। ভাই আমার, আজ বলুন, আজ যদি মুসলমানেরা আমাদের যদি নতুন বছর হয়, তাহলে আমাদের আরবি বছর, কিন্তু কয়টা মুসলমান জানে, কয়জন মুসলমান জানে যে এই যে মাসটা চলছে আরবির কোন মাস, আরবির কোন মাস, কত তারিখ, এটা মুসলমান জানে কি? আজ একটা প্রশ্ন করছে একজন যে সিজদাতে গিয়ে আমি কি অন্য ভাষাতে দোয়া করতে পারি? আল্লাহকে আমি ডাকবো অন্য ভাষাতে? না বন্ধু না। এমনকি আরবওয়ালারা, আরবের লোকেরাও আরবি ভাষাতে বলতে পারে না। সিজদাতে রুকুতে আপনাকে নমাজে বিশেষ করে যখন তাকবীরে তাহরিমা বেঁধে নিলেন তখন থেকে নিয়ে সালাম পর্যন্ত ওই দোয়াগুলোই আপনাকে করতে হবে, ওই দোয়াগুলোই করতে হবে যেই দোয়া নবী করেছেন এবং নবী করতে বলেছেন, নবী পড়েছেন এবং নবী পড়তে বলেছেন। আপনি রুকুতে গিয়ে যদি কোরআন পড়তে লাগেন, আপনি সাজদাতে গিয়ে যদি কোরআন পড়তে লাগেন, এটাও তো একটা ইবাদত, আপনার নামাজ হবে না। আপনাকে ওই দোয়াই পড়তে হবে, যদিও ছোট্ট দোয়া হোক, যা নবী পড়ে সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা। বন্ধু আমার, ওখানে আপনি নিজের ভাষায় দোয়া করবেন। এবং ভাই আমার মুমিন মুসলমানেরা, আমার বলার উদ্দেশ্য, ওরে নামাজে যদি কোনো আমি অন্য কোনো ব্যবহার না করতে পারে, মুসলমান রে, তোর যে মাস হলো আরবি, তোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কষ্ট করে অবশেষে তিনি মক্কা ছেড়ে যে মদিনায় চলে গেলেন। আর হিজরতের সাল যে আরম্ভ হলো, আপনারা বলেন তো দেখি, চট করে বলে দিলেন যে 2023 শেষ হলো, ওরা 2024 12টা রাত্রে পরে আরম্ভ হবে। মুসলমান, তোমার আরবির কত সাল, এটা কোন সাল চলছে, আর কতদিন পরে কত সাল আরম্ভ হবে? মুসলমান তুই বলো তো। আমার মনে হয় 99%, 99% মুসলমান ওরে আলেম ছাড়া, মুলবি ছাড়া, আর এটা বলে যে কেউ আমাকে রাগ করবেন না, মাফ করবেন, সব মুলবিও বলতে পারবে না যে এটা কত সাল, কত হিজরি চলছে, আর কতদিন পরে কত হিজরি আরম্ভ হবে, এটা সবাই বলতে পারবে না। আরে মুসলমান, তুমি নিজের বাড়ির খবর রাখলে না, আর পরের বাড়ির খবর তুমি সুন্দরভাবে পরিবেশন করছো।
মুসলিম বলে দাবি করো তুমি সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ভাই আমার, মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা আমার নবীর কাছে কত সুন্দর প্রস্তাব রেখেছিল, মুহাম্মদ তুমি একাই একাই কিছুদিন, 1 মাস 2 মাস আমাদের এই দেবদেবী, আমাদের এই মূর্তিগুলোর সামনে মাথা নত করো, এদের পূজা করো। 1 মাস তুমি করবে আর আমরা সবাই মিলে 1 মাস তোমার আল্লাহর ইবাদত করব। খুব সুন্দর সুন্দর প্রস্তাব। তুমি আমাদেরটা মেনে নাও, আমরা তোমারটা মেনে নিব। নবী মেনেছিল জি ভাই, বলুন? নবী স্যালেন্ডার হয়েছিল। আহা বন্ধু আমার, স্যালেন্ডার না হওয়ার কারণে, নবী ওদের মতামত না মানার কারণে, আহারে আল্লাহ বন্ধুরে আমার পর যদি আমাকে মারে, পরে যদি আমার দাড়ি নিয়ে টানাটানি করে, আমিও দুঃখ পাবো না। আমার তো নিজস্ব ছেলে নাই, বেটা নাই, যারকে বেটা আছে তারকে বলছি। আমার শ্রদ্ধেয় আমার বড় ভাই মাওলানা ইব্রাহিম নাদভী, আপনারা মারেন, আপনারা ইট চালান, আপনারা পাথর চালান, অতটা দুঃখ পাবে না। আপনারা ও দাড়ি ধরা হিচকা টান দেন, ওই কষ্ট পাবে না। কিন্তু নিজস্ব ছেলে, ওর যা সন্তান, নিজের বেটা রাগ করে বাবাকে একটু বড় নজর দেখিয়ে যদি দাড়িতে হাত দিয়ে টান দিতে যায়, আল্লাহ রে আল্লাহ, বাবার কলেজে ফিরে যাবে, বাবার বুক ফেটে যায়, বাবা আহা বলে চিল্লা উঠবে। কেন? হায় রে তুই ছেলে রে, তোকে আমি কত না ভালোবেসেছিলাম, তোর জন্য না আমি কি না করিনি, তোকে ঘাড়ে করে তুই একটু অসুখ পড়েছিলে, আমরা 2 জন তোর জন্য ঘুমাইনি, বেটারে তোর জন্য আমি এই কষ্ট করেছি, আর আজ তুই আমার দাড়িতে হাত দিতে আলে, আজ তুই আমাকে এই কষ্ট দিলে। বন্ধু আমার নবীকে পরে গালি দিল, জাদুগির বলল, পাগল বলল, আমার নবীকে কতটা কি বলল। আমার নবীর শরীর নিশানে করে পাথর ছুড়ল, ঢিল মারলো, আবর্জনা চালালো। নবীর বাড়িতে রান্না হয়, রান্না যখন পূর্ণ হয়ে আসে, ওই মক্কার কাফেরেরা নাপাক অপবিত্র পচা সড়া জিনিস নিয়ে নবীর রান্নার হাঁড়িতে চালিয়ে দেয়, যেন সারাটা পরিবার, স্বামী স্ত্রী ছেলে মেয়েরা নিয়ে যেন অনাহারে থাকে। নবী কিচ্ছুই বলতে না, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, নবী আমার থাকতে পারলেন না। হায় রে আল্লাহ, আজ নবী ওদের প্রস্তাব না মানার কারণে, ওদের কথা না মানার কারণে নিজের জামাই, নিজের আদরের জামাই, আল্লাহর জামাই কত পেয়ারা, নিজের ছেলেতে অনেকটা প্রিয় হয়ে যায়। নিজের জামাই, 3 নম্বরের জামাই, আবার আপন চাচাতো ভাই জামাই, আবার চাচাতো ভাই, আল্লাহর নবীর দাড়ি ধরে নিল, আর দাড়ি ধরে হিচকা টান দিল। এত জোরে টান দিয়েছিল যে নবী মুখের ভরে পড়ে গেলেন, নবী মুখের ভরে পড়ে গেলেন। শুধু পড়ে যাওয়া নয়, নবী যেমনই উঠে দাঁড়াতে গেলেন, ওরে নবীর নুরানি চেহারা, নবীর নুরানি গাল, আল্লাহ আল্লাহ, আমার নবীকে আল্লাহ এতই সুন্দর করেছিলেন, আমার নবীর মুখমণ্ডলটা এতই সুন্দর করেছিলেন, কেউ
কেউ যদি আমার মান রাও বাদিয়াতান হাবাহু, আমার নবীকে কেউ যদি হঠাৎ দেখে নিত তো ভয় খেয়ে যেত। আমার রাহ মারে ফাতান আইবাহু, আর কোনো কেউ যদি মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে আমার নবীকে একবার দেখে নিত, ও আর নিজের দৃষ্টি ফেরাতে পারত না। ও বলতো, নবী গো, আমি আপনার মোহাব্বতের পাগল হয়ে গিয়েছি। কি হয়ে গেল? আমার নজরে আমার ছেলে আসছে না, মেয়ে আসছে না, আমি বাড়ি ঘর কেনই কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি 24 ঘন্টা যেন আপনাকে দেখতে থাকি। আমি আর সময় সাল বলছে নবীর একজন দুশ্মন মুসলমান হয়ে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়ি যাব না, আমি আর দেশে যাব না, আমি খানাও খাবো না, আমি পানি পান করব না, আমি আপনার নুরানি চেহারা, এই চাঁদ মুখ চেহারা আমি দেখতে দেখতে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। একবার বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হারে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, এটা তো শোনা কথা, জেলে ইউসুফ জেলেকার ঘটনা জানেন। ইউসুফের রূপ দেখে চোখ ছান্দে লেগে গিয়েছিল, চোখের পলক পড়েনি, ফল ছুটে গেছে, হাত কেটে তত্তর করে রক্ত বইছে। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, এরে মিশরের মেয়েরা রে, তোরা পাগল ইউসুফকে দেখেছিস কিন্তু আমার নবীকে তোরা দেখিস না। ইউসুফ কেন রে? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000, 1,44,000 মতানুসার 1,70,000 নবী রসুলের রূপকে যদি এক দিয়ে করা হয়, আর আমার নবীর রূপকে যদি এক দিয়ে করা হয়, তা আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কিছুই চাই না, আমার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। নবী গো, কি এমন জিনিস করব, কি এমন আমল করব, কি এমন দোয়া পড়ব, যে দোয়াটা পড়তে গেলে আপনার সঙ্গী হয়ে, আপনার সাথী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আমার একটাই আরমান, যে আমি আপনার জীবনের জন্য সঙ্গী হতে পারি। ফুলসিরাতে যেন আপনার দেখা পায়, হাউজে কাউসারের জন্য দেখা পায়, মিজানের কাছে যেন দেখা পায়, আর জান্নাতের কাছে গিয়ে যেন দেখা পায়। আপনাকে যদি দেখে নিয়ে তা আমার জীবনের সব কিছু আমি পেয়ে গেলাম। আপনি দয়া করে বলুন কি করতে হবে, কি দোয়া পড়তে হবে, যাতে করে আপনার সঙ্গে আমরা হতে পারি। আল্লাহু আকবার। ভাই আমার, সামাইলে তিরমিজিতে একটা হাদিস আছে, 14 তারিখের চাঁদে বাইরে নবী জামা কাপড় পরে দাঁড়িয়ে আছেন, চাঁদের আলোটা ছটছট করে নবীর শরীরে পড়ছে। আর দুইজন সাহাবী হতবাক হয়ে একবার চাঁদের দিকে, একবার নবীর চেহারার দিকে। নবী মুচকে এসে, কি ব্যাপার, চলে গেল। নবী মুচকি হেসে বললেন, তোমরা কি দেখছো? বলছে, হুজুর, ওই চাঁদ আর আপন এই মদিনার চাঁদ, দুই চাঁদের মধ্যে আমরা তুলনা করছি, কোনটা বেশি সুন্দর। তোমরা বলো কি পেলে? ওয়াল্লাহে লান্তা আজমাল মিনাল কামারে, কসম আল্লাহর কসম নবী গো, ওই চাঁদ তো কম বেশি হয়, ওই চাঁদের পেটে একটা অন্ধকার আছে, মেঘের মতন একটা ছায়া আছে, কিন্তু আপনি
কসম আল্লাহর কসমকে বলছি, চাঁদের চেয়ে শতগুণ সুন্দর আপনি বড় সুন্দর। ইয়া সাহিবুল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। ও গো নবী, চাঁদের কি আলো, যে আলো, যে সৌন্দর্যতা, যে রোশনি আপনার চেহারাতে পাওয়া যায়, লা ইউমকিনু সামা কামা কানা হাক্কুহু। আপনার আমরা প্রশংসা করতে পারবো না, আপনার গুণাগুণ বয়ান করতে পারবো না। আপনার ঠোঁট দুটো কেমন, আপনার চোখটা কেমন, আপনার লাকটা কেমন, আমার নবীর গাল দুটো কেমন ছিল, ওরে যতই থাকবো বয়ান করেন না করে আপনার বয়ান অসম্পূর্ণ থেকে যাবে, বয়ান করে যাবে না। শুধু একটাই কথা, কামা কানা হাক্কুহু। বাদ আজ খোদায় বুঝলো তুই কেসায় মুক্তাসার। ওপরে আল্লাহ, ওপরে আল্লাহ, আর জমিনে হলেন